আমাদের এই সোনার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, লাখো মুহাদ্দিসের বাংলাদেশ, এদেশের মধ্যে মিলাদ, কিয়াম, তাসবিহ, তাহলিল, ওজিফা, দরুদ, সালাম, মুসাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মাযহাব, মিলাদ, কিয়াম, দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম, তাজিমি কিয়াম আসে চিরজীবন থাকবে, ঠিক কিনা বলে? এই সোনার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলী, শরফুদ্দিন চিশতি, শাহ গরিবুল্লাহ, শাফতিউল্লাহ, শাহ মিরান, শাহ মাকদুম, শাহ খানজাহান, আবু জাফর মোহাম্মদ সালেহ, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, সারসিনা, জোনপুর, ফুলফুরি, ফুরফুরা, ফুলতলি, এ দরবারগুলো চিরদিন পর্যন্ত এই বাংলার মানুষকে দিন শিখিয়েছেন, ঈমান শিখিয়েছেন, আকীদা শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সিলসিলা ফুলতলি, ফুলতলি, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমার এলাইগঞ্জের ভাইরা, আমি দীর্ঘ আলোচনা দেওয়ার মতো সময় পাবো না। ভূমিকা এবং আলোচনা এটাই, আজকের আমাদের এই বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে, স্টেজের মধ্যে বসে, মাহফিলের মধ্যে বসে এদেশ থেকে হাজার বছরের আমলগুলোকে কেচি কাটা করে দিতে চায়, ঠিক কিনা বলেন? আমাদের এই সোনার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, লাখো মুহাদ্দিসের বাংলাদেশ, এদেশের মধ্যে মিলাদ, কিয়াম, তাসবিহ, তাহলিল, ওজিফা, দরুদ, সালাম, মুসাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মাযহাব, মিলাদ, কিয়াম, দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম, তাজিমি কিয়াম আসে চিরজীবন থাকবে, ঠিক কিনা বলে? এদেশের মানুষ আমার নবীজিকে না দেখে বিশ্বাস করে, এদেশের মানুষ আমার নবীজিকে না দেখে ঈমান এনেছে, এদেশের মানুষ আমার নবীজিকে না দেখে তার ভালোবাসায় উন্মত্ত হয়ে নবীর সুন্নাত পালন করে। আজকের গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানুষ আধ্যাত্মিকতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ র্যাঙ্কিং অর্জন করেছে, মারহাবা। আমরা সেই দেশের মানুষ, আমরা কারো বক্তব্যে বিভ্রান্ত হব না, আমরা কারো কথায় বিপদগামী হব না, আমরা কোনো শায়েখের ফতোয়ায় আমাদের মাসলাক ছেড়ে যাব না। মনে রাখবেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ বের হয়েছে যারা চায় এদেশ থেকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব কিছুকে উৎখাত করে এদেশ থেকে ইসলামকে মাইনাস করে দিতে চায়, ঠিক কিনা? মালিক বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হাবিব আমার, ওরা চায় ফুৎকার দিয়ে আমার দিনকে ডিলিট করে দিবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনকে গোটা জগৎময় পুনর্জীবিত করব। কাফেররা কখনোই আমার দিনকে মাইনাস করতে পারবে? জোরে বলেন। এদেশে ফতোয়াবাজি কম হয় নাই, ফতোয়াবাজি কম হয় নাই, কিন্তু এদেশ থেকে আমার নবীর তাজিম, নবীর সম্মান, মিলাদ, কিয়াম, আমার নবীর ভালোবাসা, এই যে মুমিনের ভেতরে নবীর প্রতি যে উন্মাদনা, এটা আজ পর্যন্ত কেড়ে নিতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? জোরে বলেন। শুধু ভাইয়েরা, আসুন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আহলে বায়েতের মর্যাদা, মানাকিবে আহলে বায়েত। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানতে হবে আহলে বায়েত কারা। আহল মানি পরিবার, বায়েত মানি ঘর, পরিবারের অধিবাসী। আহলে বায়েত বলতে তাদেরকে বোঝানো হয় যাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার হিসাবে ঘোষণা দিয়েছেন। আহলে বায়েতের মর্যাদা এত বেশি, আহলে বায়েতের মানাকিব এত বেশি, আল্লাহ রাব্বুল আমিন আহলে বায়েতের আলোচনা পবিত্র কোরআনুল কারীমের 2 জায়গায় করেছেন। কত জায়গায়? প্রথম 33 নম্বর সূরা, সূরা আহজাব এর 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিউযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা।
আল্লাহ চায় আহলে বায়েত তোমাদের সকলকে পবিত্র করতে। কে চায়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ চায়। এই আয়াত যখন নাজিল হয়েছে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমার ঘরের মধ্যে ছিলেন। উম্মে সালামা ডেকে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার পরিজনকে পবিত্রতার জন্য আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন। নবী গো, আমি উম্মে সালামা এই আহলে বায়েতের সদস্যদের মধ্যে কি আমি পরিগণিত হব? আমাকে কি নিবেন? আহলে বায়েতের মর্যাদা আমাকে কি দিবেন? আমার নবী বললেন, উম্মে সালামা, তুমি যেই জায়গার মধ্যে আছো, তুমি উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, তোমার জায়গার মধ্যে তুমি ভালো থাকো। কিন্তু আহলে বায়েতের মর্যাদা আমার আল্লাহ 5 জনের জন্য খাস করে দিয়েছে। সহিহ মুসলিম 4043 নম্বর হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج رسول الله صلى الله عليه وسلم غدوات। আল্লাহর পয়গম্বর সকাল বেলা বেরোলেন। তার গায়ের মধ্যে একটা চাদর জড়ানো ছিল, যে চাদরটা কালো পশম দ্বারা আবৃত। পয়গম্বর চাদর জড়ানো অবস্থার মধ্যে, হাদিস বলছে, আম্মা জানা আয়েশা বলছেন, ফাজা হাসান, হাসান ইবনে আলী ফাদখালাহু সুম্মা জাআ আল হুসাইন ফাদখালা মিনহা সুম্মা জাআ ফাতিমা ফাদখালাহা সুম্মা জাআ আলী ফাদখালাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আম্মা জান আয়েশা বলেন, শোনো, নবীজি বের হলেন, কালো চাদর পরা। আমার পয়গম্বর চাদরের মধ্যে হযরতে হাসানকে ডেকে নিলেন। হাসান চাদরের মধ্যে প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যে হুসাইন চলে আসলেন, তাকেও নবী চাদরের মধ্যে তুলে নিলেন। কিছুক্ষণ পরে ফাতেমাকে দেখা গেল। নবী ডাকলেন, ফাতেমা আসো। ফাতেমা ফাতেমা এসে নবীর চাদরের মধ্যে প্রবেশ করে গেলেন। আলী ওই জায়গার মধ্যে হাজির হয়েছেন। নবী আমার আলীকে চাদরের মধ্যে নিয়ে নিয়েছেন। এবার নবী আমার বলে, শোনো, আল্লাহুম্মা আহলাল বাইতি মাবুদ, যে 5 জনকে নিয়ে চাদরের মধ্যে আপনার বন্ধু, আপনার হাবিব আমি অবস্থান করছি, এরাই আমার আহলে বায়েত, এরাই আমার সম্মানিত আহলে বায়েত, আপনি এদেরকেই পবিত্র করে দেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে ভাষণ দিচ্ছেন। কসওয়া নামক উষ্টির পিঠের উপরে চড়ে আমার পয়গম্বর জাবাল রহমতের উপরে দাঁড়ানো। নবী আমার ডেকে বলছে, উম্মত, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আও আহলাল বাইত। উম্মত, তোমাদের জন্য 2টো জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আমার গ্রন্থ আল্লাহর গ্রন্থ কোরআন, আর এক হচ্ছে আমার পরিবার, আমার আহলে বায়েত, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হোসাইন। যারা এদেরকে ভালোবাসবা তাদের আর দুনিয়া আখেরাতে কোনো ভয় নাই। তাদের জন্য আমার মালিকের জান্নাত আমি রেখে দিলাম। আমার ভাইয়েরা, আহলে বায়েতকে নিয়ে আজকে সবচাইতে বেশি ষড়যন্ত্র চলছে। 2টো শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে এই সম্মানিত আহলে বায়েতকে নিয়ে চক্রান্তে নিমজ্জিত হয়েছে। এক দিক থেকে না আর এক দিক থেকে তারা আহলে বায়েতকে অমর্যাদা সম্পন্ন করতে চায়, মর্যাদা হানি করতে চায়, অপমান অপদস্থ করতে চায়। একদিকে হচ্ছে এই দেশের দুষ্ট দুরাচার এজিদ বাহিনী, যারা ইমাম হোসাইনকে শাহাদাতে কারবালার ময়দানে নিয়ে গভীরভাবে, নিম্নভাবে, নিকৃষ্টভাবে, নির্মমভাবে শাহাদাত করেছেন। শুধু তাকে শাহাদাত করে ক্ষান্ত হয় নাই, নবী পরিবারকে অবরুদ্ধ করে
পর্যন্ত বন্দি রেখেছেন, নাউজুবিল্লাহ। একদিকে যেমন এজিদের ঘিন্ন চক্রান্ত, অপর দিকে আলিউল মুর্তজা তার সঙ্গে থাকা মানুষগুলো ভালোবাসতে যে এমন ভালোবাসা শুরু করে দিয়েছে, তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যু খলিফাতুল্লাহ। এরকম কালেমা আপনারা কখনো শুনছেন? আমরা কালেমা যেটা পড়ি সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসতে গিয়ে, আহলে বায়াতকে মর্যাদা দিতে গিয়ে তারা কালেমা বাড়িয়ে নিয়েছে। এটাকে বলে ইফরাত। মুসলমান মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ইফরাতকে পছন্দ করে না, তাফরিদকে পছন্দ করে না। চরমপন্থা, নিম্নপন্থা, শিথিলতা কোনটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আওসাত, মধ্যম পন্থা, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন সাতাফতা আলা ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত ওয়াসিনতাইনা সাবঈনা মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতি ওয়াহিদ। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? মা ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলেন। মনে রাখবে উম্মত, এমন একটা সময় আসবে এই পৃথিবীর মধ্যে আমার বনি ইসরায়েলের উম্মতগুলো ৭২টা দলে বিভক্ত হয়েছিল। কয়টা দল? জোরে বলেন না। ৭২টা দলে বনি ইসরায়েল বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী, ৭৩ দলই জাহান্নামী, জাহান্নামী ইল্লা মিল্লাতি ওয়াহিদ। একটা দল শুধুমাত্র নাজাতের উপরে থাকবে, সফলতার উপরে থাকবে, সাফল্যের উপরে থাকবে, বিজয়ের উপরে থাকবে। সাহাবায়ে কেরাম ঘাবড়ে গেলেন, হুজুর এই একটা দল কোনটা? আমরা কি সে দলে আছি? পয়গম্বর ডেকে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। মনে রাখবে আমার সাহাবী, মনে রাখবে আমার উম্মত, মনে রাখবে মুসলমান। এই পৃথিবীর মধ্যে যারা আমি রসুলের আদর্শের উপরে থাকবে, যারা আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকবে, শুধুমাত্র তারাই নাজাত পাবে। বাকি সব মতবাদ, সব দল নিম্র, নোংরা, জঘন্য, জাহান্নামী, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। সুন্নি মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় সুধী, আজকে আহলে বায়াতকে নিয়ে মানুষ ৩ শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছে। কয় শ্রেণী? জোরে বলেন না। আপনাদেরকে বুঝতে হবে, সুন্নি মহাসম্মেলন, এখানে আমি যেহেতু দীর্ঘ আলোচনা করতে পারবো না, সুতরাং আমি যেই মেসেজটা আপনাদেরকে দিয়ে যেতে চাই শুধুমাত্র সেটাই আপনাদের উপরে আমি দিতে চাই, ডানে বামে কথা বলতে চাই না। 3টা দল বিভক্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ আহলে বায়াতের সম্মান দেয় না, আহলে বায়াতকে মর্যাদা দেয় না। আহলে বায়াতের মর্যাদা শুনলে তাদের অ্যালার্জি হয়, চুলকানি হয়। আহলে বায়াতের জঘন্য শত্রু, চিরশত্রু এজিদকে তারা রহমাতুল্লাহ আলাই বলতে পর্যন্ত কার্পণ্য করে না, ঠিক কিনা? এরা হচ্ছে আহলে বায়াতের শত্রু, ইমামে হাসনাইনের শত্রু। এরা হচ্ছে এজিদের উত্তরসূরি, এজিদের দোসর। আজও এজিদ নাই, এজিদ নামটা পৃথিবী থেকে ডিলিট হয়ে গেছে। আপনি পৃথিবীর কোথাও 200 কোটি মুসলমানের দেশে কোথাও আপনি খুঁজে পাবেন না কোনো মানুষের নাম এজিদ আছে, কিন্তু এজিদ নামে নাই, এজিদ আছে অন্তরে। এবং তারা আজও আহলে বায়াতের মানাকেবের বিরুদ্ধে, সম্মানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? আজকে মসজিদের মেম্বারে বসে এজিদকে হযরত এজিদ রহমাতুল্লাহ আলাই বলে, সেও বাংলাদেশের বিরাট বড় পীর। নাউজুবিল্লাহ। স্টেজের মধ্যে বসে এজিদকে জান্নাতি বলা হয়। এজিদ কোথার কোন যুদ্ধ পরিচালনা করছে সে কারণে নাকি রাসূলুল্লাহ বলে গেছে,
আমার নাতিকে যিনি খুন করবে, আমার নাতিকে যিনি চরমভাবে নির্মমভাবে শহীদ করবে, সেই ইয়াজিদ নাকি কোথাকার কোন যুদ্ধে যাওয়ার কারণে সে নাকি জান্নাতি হয়ে যাবে, এ নাকি রাসূলুল্লাহ আগে বলে গিয়েছে। অথচ আমার নবী চোখের পানি জড়িয়ে কাঁদছেন, আমার নবী চোখের পানি ঝরিয়ে কাঁদছেন, হাসনাইনকে চুমাচ্ছেন, বুকের মধ্যে ঝরাচ্ছেন আর বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার হাসনাইনের রক্তের মধ্যে একটা ডোরাকাটা কুকুর মুখ দিয়েছে। নবী আমার ডেকে বলে, উম্মত, আমি নবীর ভালোবাসা ছাড়া, আমার ইত্তেবা ছাড়া জান্নাত পাবি না, মালিকের ক্ষমা পাবি না, মাগফিরাত পাবি না। আমার ভালোবাসা লাগবে, আমার মোহাব্বত লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের সব কিছুর চাইতে যদি আমি নবীকে ভালোবাসতে পারো তবে তুমি মুমিন। উম্মত জাননি আমি রাসূলের যারা ভালোবাসে তারা যেন আমার হাসনাইনকে ভালোবাসে। কারণ আমি আমার হাসান থেকে, আমি আমার হোসাইন থেকে, আমার হোসাইন আমার হাসান আমার থেকে জুদা নাই, আলাদা কিছু না রে বাবা, পৃথক কিছু না, দুটোই এক। যাহা নবী তাহা ইমামে হাসনাইন আহলে বায়ত। যারা আমার নবীর কলিজার মধ্যে আঘাত দেয়, যারা আমার নবীর প্রিয়তম দৌহিত্রর গলার মধ্যে ছুরি চালায়, আজকে যারা আমাদের দেশের মধ্যে সেই এজিদকে নির্দোষ প্রমাণ করতে চায় গোটা ইতিহাসের কাছে, যেই এজিদ একজন ফাসেক মানুষ, এজিদের অপরাধ শুধুমাত্র কারবালায় ইমামে হোসাইনকে হত্যা করা নয়, বিষ প্রয়োগে মদিনায় ইমামে হাসানকে হত্যা করা নয়, এজিদের অপরাধ হাররার যুদ্ধের সময় এমনভাবে গোটা মক্কা আর গোটা মদিনা, দুই হারামাইন শরীফ এমনভাবে অবরুদ্ধ করে রেখেছেন, পয়গম্বরের মসজিদের মধ্যে 3 দিন পর্যন্ত নামাজ হয় না। বলেন তো, এত দোষ, এত অপরাধ যার কাঁধের উপরে রয়েছে, সে মানুষটাকে যারা নির্দোষ প্রমাণ করতে চায়, এদের উদ্দেশ্য ভালো না খারাপ? এদের মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। এরা আজও আমার এই দেশের মধ্যে সুন্নিয়তের মধ্যে ওত পেতে থেকে মানুষকে এজিদের চক্রান্তে লিপ্ত করে ইমামে হাসনাইন আহলে বায়ত থেকে দূরে সরিয়ে, নবীর থেকে দূরে সরিয়ে, পক্ষান্তরে আল্লাহ থেকে দূরে সরিয়ে মুশরিক বানাতে চায়, ঠিক কিনা? আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়াজিদের দরজা, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইয়াজিদের দরজা। আমার ভাইয়েরা, আমরা সুন্নি মুসলমান, আমরা শাহজালালের তলোয়ার, শাহজালালের উত্তরসূরি, সিলেটের মানুষ। মনে রাখবেন, এদেশে ইসলামের পতাকা এই সিলেটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এদেশে ইসলামের কালেমার পতাকা তলোয়ার দিয়ে অর্জিত হয় নাই। মুসলমান এদেশ বিজয় তলোয়ার দিয়ে করে নাই, গোলা বারুদ দিয়ে করে নাই, কামান দিয়ে করে নাই। এদেশ মুসলমানদের আয়ত্তে এসেছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। এদেশ আল্লাহু আকবারের তৈরি, এদেশ আল্লাহু আকবারের প্রোডাকশন, এদেশ আল্লাহু আকবারের দ্বারা বিজয় হওয়া। সুতরাং এদেশকে নিয়ে যারা সিনিমিনি খেলবে, এদেশে ইসলাম নিয়ে যারা সিনিমিনি খেলবে, মনে রাখতে হবে তারা এদেশে ইসলামের শত্রু, এদেশে ইসলাম বিরোধীদের ঠাঁই হবে না। শাহজালালের দেশে শাহজালালের উত্তরসূরিরা রাজ কায়েম করে ছাড়বে। আল্লাহু আকবার, শাহজালালের তলোয়ার, গর্জে উঠো আরেকবার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব নির্দেশ। কথাগুলো কেন বললাম?
বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি সেদিকে কথা বলবো না, কারণ আমার সময় খুব শর্ট। একটু ইঙ্গিত দিয়ে গেলাম, আজকে আমার দেশে বহু বহু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো অ্যানালাইসিস করে সাধারণ মানুষ আমরা দেখি ইসলামের সাথে ওরা চ্যালেঞ্জ করতে চায়। আমরা বলবো যারা ইসলামের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও, আমার দ্বীনের সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও, আমার কোরআন শিক্ষার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও, মাদ্রাসা শিক্ষার মধ্যে যারা বিবর্তন ভাব ঢুকিয়ে মানুষকে বানরের বাচ্চা বলে প্রমাণ করতে চাও, আমার দেশ থেকে আজানের ধ্বনিকে মুছে দিতে চাও, আমরা বলবো বাবা তোমার উদ্দেশ্য মতলব এদেশে চলবে না। কারণ এদেশের মানুষ আদমের সন্তান, আদমকে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত পিতার সম্মানিত সন্তানেরা কোনোদিন তোমাদের মতো বানরের বাচ্চাদের কথা শুনে পশুর বাচ্চায় রূপান্তরিত হবে না। এদেশ আমার বাজান শাহজালাল আজান দিয়ে তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আমাদের জন্য এদেশের দ্বার খুলেছেন। এদেশে আজান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হবেই হবে, আজানকে কেউ বন্ধ করতে পারবে আমার ভাইরা। একদিকে আহলে বায়াতের মানাকিব নিয়ে, নবীর মানাকিব নিয়ে, নবীর সম্মান নিয়ে চক্রান্ত চলছে। আজকের সবচাইতে বেশি অপদস্থ আমার এই দিনের মধ্যে আমার নবী, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাজিম এবং আহলে বায়াতের তাজিম। নবীকে নিয়ে মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। নবীর তাজিম দেওয়াকে আমরা বলি সুন্নাত, আমরা বলি মোস্তাব, আমরা বলি সেরা আলম আমল, আবার পাশ থেকে কেউ বলে বেদাত বেদাত, পাখানা পাখানা, এগুলো করোনা 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 কয় কিনা কন। আহলে বায়াতকে নিয়ে একদিকে যেমন এজিদি প্রেতাত্মারা আহলে বায়াতকে অপমানিত করতে চায়, এজিদকে প্রমোট করতে চায়, অপর দিকে আর এক দল শত্রু বেরিয়েছে পজিটিভ ইমোশনটাকে কবজা করে আমার দেশের সরল প্রাণ সুন্নি মানুষগুলোকে বিপদগামী করছে। তারা বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দাই, আমার পরে কোনো নবী আসবে না। লাউকানা নবিয়্যুন ওয়া আলিয়্যু, আমার পরে যদি কোনো নবী আসতো সে হতো আলী। জাল হাদিস, মিথ্যা হাদিস, ভুয়া হাদিস, ভুয়ার চাইতেও, জোরে বলেন না, ভুয়ার চাইতেও ভুয়া। এ ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা প্রতিষ্ঠা করতে কি তাকে নবী বানাতে হবে? জোরে বলেন, বানাতে হবে? বানাতে হবে না, কিন্তু চলছে এটা। হযরতে আলী যিনি আসাদুল্লাহিল গরিব, যিনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আহলে বায়াতের মর্যাদা দিয়েছেন, যিনি এই জগতের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। মনে রাখবে মুসলমান, আমি হচ্ছে মদিনার শহর, ইলমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। আলী বলতো শোনো, রসুলের কাছে তোমরা একবার যাও, আমি আলীর কাছে তোমাকে 2 বার আসতে হবে। কয়বার? মর্যাদা ভালো না কম? কথা বলেন না। এত মর্যাদা থাকার পরেও তাকে কি নবী বানানো দরকার? কথা কন না, নবী তো হবে না। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হচ্ছি খাতামুন নাবিয়্যিন। যারা হযরতে আলীকে আবার বলে যে আল্লাহ নবুয়তি দিতে চাইছিল আলীকে, কিন্তু ভুলে দিয়ে ফেলাইছে নবীজিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ বলে। আবার ওরা বলে আবু বকর ওমর আলীর সঙ্গে খারাপ আচরণ করেছে, স্বার্থপরিতা করেছে, 2 নাম্বারই করেছে। নবীজি আলীকে খেলাফতের উত্তরাধিকারী করে যাইতে চাইছিলেন, কিন্তু আবু বকর আর ওমর হইতে দেয় নাই। এজন্য হযরতে আবু বকর হযরতে ওমরকে ওরা গালিগালাজ করতেও কুণ্ঠাবোধ করে না, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আপনারা সরল প্রাণ মুসলমান মানুষ, সুন্নি মহাসম্মেলনে আসছেন, কিছু বাস্তবতা কথা বলে যাই। বাংলাদেশে বর্তমানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নামে একটা সংগঠন দাঁড়িয়েছে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, বিশ্ব সুন্নি আন্দোলন। এই বিশ্ব সুন্নি আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা, যিনি ফাউন্ডার, যিনি নির্দেশক, তিনি হচ্ছেন ইমামে হায়াত। ইমামে হায়াত নামক একজন মানুষ
মোটামুটি দেশের মধ্যে ভালো একটা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালিয়ে ব্যাপক একটা জনপ্রিয়তা অর্জন করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, বিশ্ব সুন্নি আন্দোলন। আমরা আলেম ওলামারা বুঝতেই পারছিলাম না যে লোকটা কী বলতে চায়, কি কোথার থেকে আসলো। এদেশে সুন্নিয়ত তো শিকড় থেকে, আবার এই সুন্নিয়ত নতুন করে আবার কোন আন্দোলন, সুন্নি নাম দিয়ে আন্দোলন সৃষ্টি হয়েছে। একটা কথা মনে রাখবেন, সুন্নি হচ্ছে আমাদের আকিদা। আমরা তো কেউ নামে সুন্নি না, নামে সুন্নি নাকি? কথা বলে নামে সুন্নি, নামে তো আমরা সুন্নি না। আমাদের আপনাদের সিলেটের সংগঠনের নাম হচ্ছে তালামিজ আলেসনা, আমাদের সংগঠনের নাম হচ্ছে হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, আইএমআই হিজবুল্লাহ, জমিয়াতে হিজবুল্লাহ। সরসিনা শরীফের বাণী আল্লামা নেসারুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই 1951 সালে আমাদের হিজবুল্লাহ সংগঠন প্রতিষ্ঠা করেছেন। মারহাবা বলেন। এই 1951 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত, এই প্রায় 72 বছর পর্যন্ত আমরা এদেশে সুন্নিয়তের প্রচারণায় আত্মনিয়োগ করে আছি, কাজকর্ম করে যাচ্ছি। আমরা নামে সুন্নি আন্দোলন দিয়া নাম ফাড়াই না। কিন্তু এই যে ইমাম হায়াত, উনি নাকি বিশ্ব বরেণ্য ইমাম, উনি নাকি বিশ্বের সবচেয়ে বড় ইমাম, বিশাল বড় ইমাম এবং বিশ্ব সুন্নি আন্দোলন। মাঝে মধ্যে প্রেস ক্লাবের সামনে উনি বিরাট বড় মানববন্ধন করে। মানববন্ধনের সামনের কাতারে আবার থাকে লেডিস, সামনের কাতারে লেডিস, পিছনের কাতারে জন্ডিস। পুলিশ আইয়া দেয় বাড়ি, ধুরিস আর ধুরিস, এবার লেডিস আর জন্ডিস দুই মিল্লা হইয়া যায় গোলমরিচ। সুন্নি আন্দোলন কেউ ভাই, সুন্নি আন্দোলনের মধ্যে পর্দা আছে কি নাই? আরো জোরে, আরো জোরে। নারী পুরুষ একসাথে আন্দোলন করবে, এটা সুন্নিয়াত প্রমাণ করে না। নারী পুরুষ একসাথে মাহফিল করবে, মাজমা করবে, এটা কখনো সুন্নিয়াত না, এটা সুন্নিয়াতের নামে ভণ্ডামি, ঠিক কিনা? এটা আমার পীর আল্লামা নেসারুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রহমাতুল্লাহ আলাই, বর্তমান গদ্দিনী সরসিনার হুজুর আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ হুজুর আমাদেরকে সব সময় বলে, কোরআনের মাহফিলে যদি একটা ছোট্ট বাচ্চা মেয়ে আসে, তাকেও বাড়িতে ঢুকিয়ে দাও, মাহফিলের মধ্যে রাখো না, পুরুষের মাজমার মধ্যে রাখো না। মানুষ এই মহিলার মাধ্যমে সবচাইতে বড় ফিতনায় নিমজ্জিত হয়, ঠিক কিনা? সাহেব কেবলা ফুলতুলির আন্দোলন, শরীয়তের আন্দোলন, নামাজের আন্দোলন, পর্দার আন্দোলন, সঠিক সুন্নতের আন্দোলন, ঠিক কিনা? আর এরা নতুন করে এখন সুন্নি আন্দোলন নিয়ে আসছে, যেখানে নারী পুরুষ একসাথে মিলে মিছিল করে, ঈদে মিলাদুন্নবীর জুলুস করে। সে জুলুসের সামনের কাতারে নারীরা ব্যানার ধরে, আর পিছনে জন্ডিসেরা শুধুমাত্র দুই হাত নাচাইয়া নাচাইয়া স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ কন। এও তো যেমন তেমন চলছে তো চলছে। আজকে বর্তমানে এই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আন্দোলন থেকে কাতেবে ওহি হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলে কদর একজন সাহাবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখে নেন। আমার ভাইয়েরা, ইমামে হোসাইনের শাহাদাতের বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রথম নাম্বার আসামি, প্রথম নাম্বার দোষী ইসলামের কাছে, ইতিহাসের কাছে, মুসলিম জাহানের কাছে তার নাম হচ্ছে এজিদ, এবং যার বাবার নাম হচ্ছে মুআবিয়া। আমার দেশের আইন, আমার কোরআনের আইন, আমার আঞ্চলিক আইন, আমার সামাজিক আইন, কোনো আইন বলে না সন্তানের অপরাধ তার বাবাকে অপরাধী হতে হয়। এরকম কোনো আইন আমাদের লোকালেও নাই, রিলিজিয়াসের মধ্যেও নাই, আমাদের রাষ্ট্রেও নাই, ঠিক কিনা? আছে? সন্তানের অপরাধে বাবা কি অপরাধী হয়? কখনো হয়? হয় না। সন্তানের অপরাধের শাস্তি সন্তানকেই ভোগ করতে হবে। যদি সন্তানকে আপনি শাস্তির আওতায় আনতে পারেন তো আনবেন, না পারেন তো আনবেন না। কিন্তু সন্তানের শাস্তি কখনোই বাবাকে দেয়া যাবে, তিরস্কার ভৎসনা তাও বাবাকে দেয়া যাবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলে কদর সাহাবী ছিলেন, এবং তিনি কাতেবে ওহী ছিলেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন, এবং তিনি আমাদের মামা, যেহেতু উম্মাহাতুল মুমিনিন যদি হয় আমাদের মা, উম্মে হাবিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, এবং মুআবিয়া হচ্ছেন তার ভাই। সুতরাং মুআবিয়া হচ্ছেন আমাদের, কথা কয় না, কি কন? মায়ের ভাই কি হয়? মায়ের ভাই কি হয়? আজকের এই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং এদেশের কিছু শিয়াপন্থী দরবার, যারা
হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রকে নিয়ে কলঙ্কিত করতে চায়, চরিত্রকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করতে চায় এবং তার সাহাবিয়াতকে অস্বীকার করতে চায়। আজকে সুন্নি এই মহাসম্মেলন থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, হযরতে আমিরে মুআবিয়াকে নিয়ে যারা সামান্যতম পরিমাণে কুটকথা বলবে আমরা তাদেরকে কোনো ক্রমে ছাড় দেব না। মনে রাখতে হবে শাহজালালের এই উত্তরসূরি সিলেটের ভাইয়েরা, আল্লামা সাহেব কেবলার আদর্শের অনুসারী আমার সিলেটের সুন্নি মুসলমান ভাইয়েরা, ইমামে আমিরে মুআবিয়া যিনি কাতেবে ওহী ছিলেন তাকে কলঙ্কিত করা মানে কোরআনকে কলঙ্কিত করা, কারণ তার হাত দিয়ে কোরআনের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা বোঝে, ওরা ঝোঁক বুঝে কোপ মানে যদি আমিরে মুআবিয়াকে কলঙ্কিত করা যায়, তার নামে বদনাম রটানো যায়, মানুষের অন্তরে অন্তরে যদি তার বিদ্বেষ তৈরি করা যায়, তবেই ওরা সার্থক। এর পরবর্তী স্টেপটা ওরা গ্রহণ করবে যে কোরআন যেহেতু মুআবিয়ার হাত থেকে লেখা হয়েছে, অতএব কোরআনের মধ্যেও অনেক ভুল ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এবং আছে, ঠিক কিনা? চক্রান্তটা বুঝছেন? যেখানে আল্লাহ বলে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব, আপনার মহিলাদেরকে বলেন, আহলে বায়াতের মহিলাদেরকে বলেন, নারীদেরকে বলেন, উম্মতের নারীদেরকে বলেন তারা যেন বাহিরে বের না হয়, জাহিলি যুগের মহিলাদের মতো বাহিরে নিজেদের রূপ যৌবন প্রদর্শন করে না চলে। সেখানে এই সুন্নি আন্দোলন নাম দিয়া কিছু ভণ্ড দরবার নারী পুরুষ একত্রে মিলেমিশে একাকার হয়ে গিয়ে জিকির আজকার কত কিছু যে করে, কত ওরস করে, আর নারীদের প্রায়োরিটি দেয় মাজারের মধ্যে গিয়া বাজার মিলাইয়া এরা নারী পুরুষ একসাথে হুক্কা হুয়া জিকির করে, ঠিক কিনা? আপনি বলবেন যে এটা শরীয়ত, আপনি বলবেন এটা মারেফত। মিথ্যা কথা, কোনো ভণ্ডামি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, চার স্তরের কোন জায়গার মধ্যে শরীয়তের একটা বিধানকেও অস্বীকার করে কোনো আমল করা যাবে না। করলে নির্ঘাত এটা ভণ্ডামি হয়ে যাবে। এটা কখনো ইসলাম নয়, ইসলাম নয়। বলেছেন ইমাম মালিক, তিনি বলেছেন মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াব ফাকাদ তাফাসসাকা ওয়ালাম ইয়াতাসাওয়াব ওমান ইয়াতাসাওয়াব ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। মনে রাখবে মুসলমান, যে ব্যক্তি তাসাউফ শিখলো, ফিকহ শিখলো না, দিন শিখলো না, লোকটা জিন্দিক কাফের হয়ে যাবে। যে ব্যক্তি ফিকহ শিখলো, তাসাউফ শিখলো না, এই লোকটা ফাসিক হয়ে যাবে। যিনি দিন শিখলো, ফিকহ শিখলো এবং তাসাউফ শিখলো, তিনিই মাত্র তাহাক্কাকা, তিনিই সঠিক, তিনিই সঠিক, তিনিই সঠিক। আপনি কি বলবেন? তাসাউফের নাম দিয়ে, মারেফাতের নাম দিয়ে সমস্ত ভণ্ডামি আমার দেশে চলতে দেয়া যাবে? সিলেট হচ্ছে সেই ভণ্ডামি নিরসনের, ভণ্ডামির উপরে আঘাত করার সবচাইতে বড় জোন। কারণ এই বৃহত্তর সিলেটের মধ্যে ভণ্ডামি যুক্ত মাজার, মাজারের মধ্যে বাজার, মেলা এবং নারী পুরুষের অবাধ মেলামেশা মাখা ওরস নামে কোনো ভণ্ডামি আমার জানা মতে নাই। কি ভাই, আসেনি দুই একটা? আছে, আছে নাই? সুতরাং আপনারা এটা হতে দিবেন না এবং এর বিরুদ্ধে সব সময় আমরা কথা বলবো, ঠিক কিনা? কারণ এই সমস্ত ভণ্ডামি যুক্ত দরবারগুলো থেকেই ইমামে আহলে বায়াত হাসান এবং হুসাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের বিরুদ্ধে জঘন্য জঘন্য নোংরা নোংরা মন্তব্যগুলো করা হয়। হুজুর